হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমার জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল এবং এমটিএস অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। ওকে, তো প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের একটু হলেও বেনিফিট হবে। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, তোমাদের বয়স কী কী লাগবে, তোমরা কারা কারা ছাড় পাবে বয়সে, এবং তোমাদের উচ্চতা কতটা লাগবে, এবং কবে থেকে আবেদন শুরু হবে, কত ভ্যাকেন্সি থাকবে। ওকে, তো প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো। চলো, শিক্ষাগত যোগ্যতা এটা যদি সর্বপ্রথম আলোচনা করি, তো তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল যেটা আছে, এই কনস্টেবল এক্সামের জন্য তোমাদেরকে ক্লাস 12 পাস করে থাকতে হবে, এবং ক্লাস 12 পাস করলে তোমরা কিন্তু এখানে আবেদন যোগ্য। ওকে, এবং আরেকটা ভ্যাকেন্সি হচ্ছে, সেটা হচ্ছে এসএসসি এমটিএস, মানে দিল্লি পুলিশ এমটিএস। তো এখানে তোমরা ক্লাস 10 পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বুঝে গিয়েছো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা। এবারে দেখো এক্সাম প্যাটার্নের জন্য তোমাদেরকে আমি সর্বপ্রথম বলে রাখি, তোমাদের 3টে ধাপে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে। ফার্স্ট হচ্ছে রিটেন এক্সাম, দেন পিইটি পিএমটি, দেন হচ্ছে মেডিকেল। তোমাদের খেলা হয়ে যাবে সব থেকে বেশি এই রিটেন এক্সামে, যেখানে তোমাদের জিকে থেকে থাকছে 50 মার্কস, ম্যাথ থেকে থাকছে তোমাদের 15, রিজনিং থেকে থাকছে, মানে আমার সাবজেক্ট থেকে থাকবে তোমাদের জন্য 25, এবং কম্পিউটার থেকে থাকছে 10। টোটাল তোমরা যদি কাউন্ট করো তোমাদের 100 মার্কস হচ্ছে, এবং টাইম হচ্ছে তোমাদের 90 মিনিট, মানে তোমরা 90 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এক্সামটা দেওয়ার জন্য। ওকে, তো এই জিকে 50, ম্যাথ 15, রিজনিং 25 এবং কম্পিউটার 10। তো আমি তোমাদের জন্য এই দুটো সাবজেক্টের দায়িত্ব নিতে পারি, রিজনিং এবং কম্পিউটার 100% কমন দেবো। ওকে, দেন তোমাদের পিইটি পিএমটি এবং তারপর হচ্ছে মেডিকেল, ব্যাস সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট। তো চলো দেখে নিই আমাদের পিইটি পিএমটির মধ্যে কী কী আছে। তো সর্বপ্রথম তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের হাইটটা কি বলেছে দেখো। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য কিন্তু মেল 170 এবং ফিমেল হচ্ছে 157। তাহলে যারা ক্লাস 12 পাস করে আছো বা ক্লাস 10 পাস করে আছো, যদি 170 সেন্টিমিটার বা যারা এসএসসি জিডিতে অ্যাপ্লাই করছো, তারা কিন্তু অতি অবশ্যই এটাও অ্যাপ্লাই করবে। এখন থেকে প্রিপারেশন শুরু করো। আর যাদের হিল এরিয়া আছে তার জন্য 165 এবং 155 সেন্টিমিটার। ওকে, আর মেলদের জন্য চেস্ট 81 সেন্টিমিটার। যারা মেল আছো তাদের জন্য তোমাদের বুকের ছাতিটা কিন্তু 81 নর্মাল, এবং ফুলিয়ে এখান থেকে +5 কিন্তু ফুলানোর দক্ষতা তোমাদের থাকতে হবে। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো এবারে পিইটির জন্য যেটা আছে, তোমাদের মেলদের জন্য আছে 6 মিনিটের মধ্যে 1600 মিটার রানটা কমপ্লিট করতে হবে। ওকে, এবং ফিমেলদের জন্য 8 মিনিটে 1600 মিটার রানটা কমপ্লিট করতে হবে। ওকে, দুজনের ক্ষেত্রে কিন্তু 1600 মিটারটা আছে। মেলদের ক্ষেত্রে 14 ফিট লং জাম্প, এবং ফিমেলদের ক্ষেত্রে 10 ফিট লং জাম্প। মেলদের ক্ষেত্রে হাই জাম্প হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি, এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 3 ফিট তোমাদের কিন্তু হাই জাম্পটা লাগবে। ওকে, ব্যাস এইটুকুই ব্যাপার। এরপর যেটা মেন কথা, সেটা হচ্ছে তোমাদের শূন্যপদ কতগুলো আছে। না, এই শূন্যপদ যদি আমরা দেখতে যাই, তাহলে শূন্যপদ পেয়ে যাব মোট 4853 জন তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে। ওকে, এটা তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো জুন বা জুলাই, মানে এটা তো চলছে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি ছেড়ে দাও, মার্চ, এপ্রিল এবং মে, তোমরা হাতে পাচ্ছ মাত্র 3টে মাস। এবং তোমরা প্রত্যেকে জানো দিল্লি পুলিশের ভ্যাকেন্সি বেরিয়ে গেলে ঠিক 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে, মানে জুলাই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো অতি অবশ্যই এখন থেকে প্রিপারেশন কন্টিনিউ করো। ওকে, মেলদের জন্য থাকছে 3398 জন, এবং মহিলাদের জন্য থাকছে বা ফিমেলদের জন্য থাকছে 1455 জন। এটা কিসের জন্য আমি বললাম, এটা তোমাদের কনস্টেবল। ওকে, এটা কিন্তু এমটিএস এর নয়, এটা কিন্তু এমটিএস এর জন্য আমি বলছি না, কারণ কনস্টেবলটা আগে বেরোবে, তারপর কিন্তু তোমাদের বেরোচ্ছে এমটিএসটা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের 4853 জন ভ্যাকেন্সি আছে, তোমাদের জুন বা জুলাইয়ের মধ্যে বেরোবে, এটা কিন্তু আমি 100% কনফার্ম। তো প্লিজ এখন থেকে প্রিপারেশন কন্টিনিউ করো। ওকে, বুঝতে পেরেছো কী কী লাগবে, কী কী ক্রাইটেরিয়া আছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং একটু শেয়ার করে দাও, এবং প্রতিদিন 7 PM আমার ক্লাস চলছে, প্লিজ ক্লাসগুলো একটু ফলো করো। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে नेक्स्ट क्लास में। चलो, जय हिंद। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को
मेरी ढेर सारी शुभकामनाएं।